শ্রমিকের অধিকার নিয়ে আজকে বিশ্ব শ্রমিক দিবস পালন করা হয়। বিশ্ব শ্রমিক দিবস পালন করে পশ্চিমারা শ্রমিকের অধিকার সম্পর্কে কথা বলে। তারা সভ্যতা শিখাইতে চায়, শ্রমিকদেরকে তারা যথাযথ মূল্যায়ন করার কথা বলে। কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে ইসলামের নবী শ্রমিকদের যে অধিকারের কথা বলে গিয়েছেন, শ্রমিকদের যে সম্মান আর ইজ্জত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তা যদি অনুসরণ করা হয়, তা যদি পালন করা হয়, শ্রমিকের জন্য নতুন করে কোনো দিবসের প্রয়োজন হয় না। তারা শ্রমিকের জন্য শ্রমিকের ন্যায্য অধিকার তারা আদায় করতে পারে না বিদায় ৩৬৫ দিনের একদিনকে তারা শ্রমিক দিবস হিসাবে পালন করে। ওই একদিনে তারা শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে, অধিকার আদায় করে। কিন্তু ইসলাম যেই ফর্মুলা দিয়ে গেছে, ইসলাম যেই সম্মান শ্রমিকদেরকে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। এই সম্মান আরো ১০০০ বছর চলে গেলেও এই শ্রমিকের এই সম্মান পৃথিবীর কোনো সভ্যতা তাদেরকে দিতে পারবে না। বিশ্বনবী বলে গেছেন, শ্রমিকের শ্রমের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তাকে আদায় করে দাও। সুবহানাল্লাহ, কেমন সম্মান শ্রমিকদেরকে ইসলাম দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে শ্রমিকদের মর্যাদা কেমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কর্মচারী, তোমার দাসদাসী, তোমার খাদেম, তোমার শ্রমিক যে হবে, তুমি যেমন বিছানায় ঘুমাবে, তোমার শ্রমিককেও তোমার কর্মচারীকেও তেমন বিছানা তুমি সাজেস্ট করবে, তার জন্য সেই ব্যবস্থাপনা রাখবে। তোমার গাড়ির ড্রাইভার তোমার ড্রাইভিং করবে, ড্রাইভিং শেষে যখন তুমি হোটেলের মধ্যে তুমি 5 স্টার আর 3 স্টারে যখন গিয়ে তুমি যখন খেতে বসবে, তোমার শ্রমিক নিচে দাঁড়িয়ে থাকবে না, তোমার কর্মচারী, তোমার গাড়ির ড্রাইভার তোমার সাথে এক প্লেটে বসে খাবে। এই শিক্ষা কে দিয়েছে? ইসলামের নবী। ইসলাম এই শিক্ষা মুসলমানদেরকে দিয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অধীনস্থ যদি কোনো অন্যায় করে, তুমি তাকে শাসন করো না, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও। এটা হলো মহৎ গুণ। আল্লাহর হাবিবের এক সাহাবী রসুলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কর্মচারীকে, আমার শ্রমিককে আমি কতবার মাফ করব? দৈনিক আমি কয়বার তাকে ক্ষমা করব? সে তো বারংবার ভুল করে। বিশ্বনবী বললেন, উফু আনহু, উফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। ও আমার সাহাবী, শুনে রাখো, তোমার শ্রমিক, তোমার কর্মচারী, তোমার দাসদাসী যদি দৈনিক ৭০ বার ভুল করে, ৭০ বার তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, ইসলাম কি শ্রমিকের মর্যাদা এবং অধিকার দিয়েছে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে পরিশ্রম করে ঘাম জড়িয়ে যারা অর্থ উপার্জন করে, রিজিক অন্বেষণ করে, বিশ্বনবী ঘোষণা দিয়ে গেছেন, তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু, মালিকের বন্ধু তারা হয়ে যায় যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র কৃতদাস ছিলেন যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করেন, তার পিছনে যিনি বসা ছিলেন তার নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কৃতদাস, একজন গোলাম, একজন পালক পুত্রকে রাসূল কি সম্মান দিয়েছেন, ইসলাম কি সম্মান তাকে দিয়েছে, যার তুলনা দুনিয়ার আর কোনোদিন হতে পারে না। এজন্য ইসলাম যে সভ্যতা, শ্রমিকের যে অধিকারের কথা বলে, শ্রমিকের যেই মর্যাদার কথা বলে, সেই মর্যাদা আমরা যথাযথভাবে পালন করব। কারণ শ্রমিকদেরকে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে গেছেন আল্লাহর বন্ধু। এজন্য শ্রমিকদের জন্য আমরা তাদের মর্যাদার স্থানকে আমরা ঠিক রাখব। আর শ্রমিকদেরকেও বলবো, মালিকের যে দায়িত্ব আপনার উপর অর্পিত আছে, সেই দায়িত্ব আপনি যথাসাধ্য আল্লাহকে ভয় করে আপনি যথাসাধ্য পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।